আজকের মতন নিদ্রা নিয়েছেন। ওই যে ওইদিকে মাথাটা দেখা যাচ্ছে, ওইটা ওই মাথা দেখা যাচ্ছে ওটা। আচ্ছা, এটা হলো ইয়ে লক্ষ্মী মন্দির। এটা ইয়ে হনুমান টেম্পল। এটা কি প্রসাদ দিয়েছে? প্রসাদ দেয়নি, কি আনলাম ওটা টোকেন নিয়ে। আচ্ছা, ওই টোকেন দিচ্ছিল, ওটা দিচ্ছিল ফ্রিতে না। সে ঠিক আছে। হ্যাঁ, মাকে নিয়ে চল, বসি ওখানে, বসে কোথাও খাই, তারপরে চটি করবো গিয়ে। আচ্ছা, চটিটা পরে করলেও পারা নেই। তো আমরা এখন লক্ষ্মী মন্দির দেখে এলাম, আশা করি আপনাদের দর্শনও করাতে পেরেছি। তো লক্ষ্মী মন্দির থেকে বেরিয়ে এখন বাইরে একটু আমরা বসবো, আর এই আশেপাশে একটু দেখিয়ে দিই কীরকম। হ্যাঁ, লাইটনিং দিয়ে বিষ্ণু শেষনাগের উপর শুয়ে আছে। আর এটা হলো লক্ষ্মী মন্দিরটা। আর মেন মন্দির এখন বন্ধ হয়ে গেছে, ওটা কালকে সকালবেলায় খুলবে। মাঙ্গু এখন পুরো মন্দির প্রাঙ্গণটা একটু প্রদর্শন করে দেখাচ্ছি। ওদিকে দুটো আরো মন্দির ছিল, একটার মধ্যে একজন সমাধিস্থ আছে, মোটামুটি 300-400 বছর ধরে সমাধিস্থ আছেন, ওনাকে দেখালো। আর একটা পিরলে স্বামীর মন্দির। আর এখানে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে, এখানে আমি একটু কার্ভিংগুলো দেখাই। সুন্দর সুন্দর রক কার্ভিং দেখার মতো।
কার্ভিং। মানে যদি ক্লোজলি দেখা যায়, মানে দেখলে দেখা যাবে যে এখানে তরোয়ালটা ঢুকিয়েছে পায়ের চামড়ার মধ্যে দিয়ে ঢুকে ভিতর দিয়ে বাইরে দিয়ে বেরিয়েছে। মানে এত সূক্ষ্ম রক কার্ভিং। এখানে হাতের মধ্যে কিছু একটা ক্যারি করছে, দেখে মনে হবে, গোঁপ দেখে মনে হচ্ছে একজন অনেকটা চাইনিজ একটা চেহারা। ওখানেও গোঁপ দিয়ে একটু কিরকম একটা চাইনিজ টাইপ অফ চেহারা। আর এখানে একটা অ্যামিউনিশন, সম্ভবত কিছু বোম বা কিছু আছে হাতের মধ্যে। এখানে একটা কলসি মতন কিছু আছে, হাতের মধ্যে একটা কিছু অস্ত্র আছে। তার উপরে যে বড় একজন আছে, উপরে একটা ঢাল, আর এই ছুরিটা পায়ের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। এটা হলো নরসিংহ। এখানে পুরো পেট চিরে দিচ্ছে, দেখা যাচ্ছে নরসিংহ অবতার। শঙ্খ চক্র গদা পদ্ম কৃষ্ণ। প্রচুর স্ট্যাচু। এখানেও দেখলে দেখা যাবে যে ওই তরোয়ালটা এমনভাবে, মানে বর্ষাটা এমনভাবে ঢুকেছে যে পুরো গাল দিয়ে বেরিয়েছে, গাল থেকে যে বেরিয়েছে গালটা ফুলে গেছে। মানে যেরকমভাবে নর্মালি গালটা চিরে ফুলে বেরোয় বর্ষাটা, ঠিক সেইভাবেই মানে বেরিয়েছে। তো এটা মানে শিল্পীর খুব দক্ষতাটা এর মধ্যে পরিচয় আছে, যে কতটা মানে ডাইনামিক ব্যাপারটাকেও মানে চোখে তুলে ধরেছে। এখানে কোনো অনুষ্ঠান হয়েছিল সেটারই মনে হয় এগুলো স্টেজ বানানো, নয়তো কালকের অনুষ্ঠানের জন্য স্টেজ বানিয়েছে। আমরা এদিকেই তো যাব। আমরা বেরোবো সাউথ গেট দিয়ে। বালি বাংক খেলার জিনিস পেয়েছি মনে হচ্ছে। ইয়ে দিস ইজ লাইক আ বিচ। আমরা সি বিচে চলে এসেছি। সি বিচ ওরকম করে না। এবার কিন্তু সবাই বকা দেবে এখানে। श्री रामानुजर सन्निधि, श्री चक्रार्थजर सन्निधि ऑफिस, एग्जिट भाया साउथ गेट, एग्जिट भाया नॉर्थ गेट। एदिके कि आछे रंगनाथर सन्निधि, रंगना चिड़ियार फायर सन्निधि, श्री धन्वंधिरी सन्निधि। और এটা এক্সিটটা ওদিকে নর্থ গেটের এক্সিট। আচ্ছা দেখি, এত সুন্দর সময় সুযোগ, রাত্রি 8:30 9টা প্রায় বাজে, এখন আমরা সবাই মানে প্রচুর লোক মন্দিরের মধ্যেই এখনও আছে। তো এখন নাকি সারা রাত মন্দিরটা খোলা থাকবে আজকের দিনে। এটা একটা ইউনিক অপরচুনিটি আমাদের পক্ষে, যে সারা রাত মন্দির খোলা থাকবে। আমাদের হোটেলটাও একদম পুরো মন্দিরের গায়ে। এটা খুব মানে একটা খুব লাকি বলতে হবে যে এরকম একটা সুযোগ পেয়ে গেছি। বাঙ্কু এখন বালি নিয়ে খেলা শুরু করেছে। এই হাত ময়লা হবে কিন্তু। চলো চলো, মজা তো আসছে কিন্তু এখন আর মজা করতে হবে না, কারণ এটা তো বিচ নয়। তুমি চানু করবে না, এখন বাড়ি যাবে। তুমি কি ঘরে গিয়ে চানু করতে চাও? আচ্ছা চলো।
এই দেখো পায়ের ছাপ করে দিচ্ছে, এই যে হাত দেয় না, হাত দেয় না, এমনি দেখো। চলো এইটা আরেকটা গেট, এটা মনে হয় রাজার বসার জায়গা ছিল, এই গেট দিয়ে ঢুকতো, হ্যাঁ ওখানে বসতো। আর এই যে এরকম পিলার করা আছে এইখানটা মনে হয় সব প্রজারা বসতো। হ্যাঁ কিছু কিছু রিকনস্ট্রাকশন আছে, দেখে বোঝা যায়। হ্যাঁ ওগুলো নতুন করে করা, মানে হ্যাঁ মন্দিরেরই পার্ট ওগুলো সব, ম্যাক্সিমামই মন্দিরের পার্ট, যেগুলো রিপেয়ার করেছে সেইগুলো একটু নতুন নতুন লাগে। হ্যাঁ চলো বাঙ্কু, আবার ওদিকে যাবো, চলো চলো লেটস গো। এদিকটা হলো 1000 পিলার, অনেকে বসে আছে। 1000 পিলার, প্রচুর পিলার আছে এখানে, অনেকে সারা রাত থাকবে এখানে। একাদশীর দিন আছে, একাদশী বলে আজকে স্পেশাল ডে। এই যে পুরো পিলার, অনেকটা পার্ট বন্ধ করে দিয়েছে। অনেক বিশ্রাম নিচ্ছে লোকজন। 1000 পিলার্স, একটা পুকুর, মন্দিরের মধ্যে সব ব্যবস্থা আছে, মানে ঠাকুর যেখানে থাকবে সেখানে সব ব্যবস্থা থাকতে হবে। হ্যাঁ এই তো এই যে মন্দিরটা আমরা গেছিলাম, লক্ষ্মী মন্দির, ওইদিকে গেট, এদিকে আরো মন্দির, এটা লক্ষ্মী মন্দির। পিলার করা আছে প্রচুর পিলার, এদিকে 1000 পিলার্সের, এটা একটা 1000 পিলার্সের একটা পার্ট, আর একটা পার্ট বন্ধ আছে, না তো ইয়ে করা আছে, লক করা আছে, ওয়াল করে দিয়েছে। রঙ্গনাথ স্বামী মন্দিরের প্রাঙ্গণ, প্রচণ্ড সিকিউরিটি, কারণ আজকে সারা রাত মন্দির খোলা থাকবে। মন্দিরের গেট এখন বন্ধ, সকাল 3টে-4টে নাগাদ খুলবে। মন্দিরের গেট এখন বন্ধ, সবাই এখন সিকিউরিটি যেহেতু ওদিকে গেছে, তাই জন্য এখন সবাই প্রণাম করতে চলে এসছে। এটাই রঙ্গনাথন স্বামী মন্দিরের মেন গেট। সকালবেলা এখানে ব্রডকাস্টিং হবে, লাইভ ব্রডকাস্টিং হবে, ভিডিও রেকর্ডিং হবে সব, তার জন্য এখানে ক্যামেরা অলরেডি সেট আপ করা হয়ে গেছে দেখলাম। আমরা এখন এদিকটা দেখে
আমাদের এখন মন্দির প্রাঙ্গণ মোটামুটি দেখা হয়ে গেল। তো এখন আমরা বাইরের দিকে যাব। বাইরের দিকে গিয়ে দেখি দোকানপাট কি আছে। রাত্রিরে একটু খাওয়ার ব্যবস্থাও দেখতে হবে। খাওয়া দাওয়া করে তারপরে একটু বাড়িতে গিয়ে রাত্রিবেলায় রেস্টটা নেব। সারাদিন ড্রাইভিং হয়েছে, ঘোরা হয়েছে, এখন মন্দির দেখাও হয়ে গেল মোটামুটি। তো আমরা কালকে আরও মন্দির দেখতে যাব। আজকে রাত্রিরের মতন এখানেই ঘোরা। কালকে আরও তিরুচিরাপল্লির অনেক কটা স্পটে আমরা ভিজিট করতে যাব। তার মধ্যে অন্যতম স্পট তো এটাই। কালকে সকালে আমরা দর্শনের জন্য আসব, আর তারপর আরও অনেক মন্দির আছে, সেগুলো যাব। তো যখন যাব তখন দেখাবো কী কী স্পটে আমরা যাচ্ছি। বানাও বানাও বানাও, এই মাটিতে বসে না। এটা এমনিতে ছোট হয়ে গেছে, করে নে, পরের বার আর হবে না। এক হাতে এক পায়ে, ও হয়ে গেছে এক্সারসাইজ। চলো চলো।